এদিকে রাজধানীর মতো বন্দরনগরী চট্টগ্রামও ছাড়ছে মানুষ। ভোট দিতে আর 4 দিনের ছুটি কাটাতে বাড়ির পথে ছুটছেন তারা। চট্টগ্রামের একে খান মোড় থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিকেল থেকে দেখেছি চট্টগ্রাম নগরে ছাড়ছে মানুষ, বিশেষ করে নোয়াখালীর দিকে মানুষ প্রচুর চাপ দেখতে পেয়েছি এবং চট্টগ্রাম থেকে অধিকাংশই একটি ছুটি পেয়েছে। অনেকে হয়তো ভোট দিবে, ভোটকে উপলক্ষ করে অনেকে কিন্তু গ্রামের বাড়ি যাচ্ছে। প্রচুর ভিড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পেরেছি। চট্টগ্রাম থেকে বিশেষ করে যেটা বলছিলাম যে নোয়াখালীর যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে একটু ভিড় বেশি দেখতে পেয়েছি। এছাড়া চাঁদপুর সহ অন্যান্য যে যানবাহনগুলো আছে সেখানেও ভিড় রয়েছে। তো সব মিলে আসলে একটি উৎসবমুখর ভোট হবে। প্রশাসনের পক্ষ থেকে ওনারা সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা দেখেছি যে চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিভাগে যতগুলো আসন রয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনের পক্ষ থেকে সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। একজন যাত্রীকে একটু যুক্ত করে নেই। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আর ভোট তো একদিন পরে, কি ভোট দিতে যাচ্ছেন কিনা একটু এদিকে বলেন। বলা যাচ্ছে কি জন্য যাচ্ছেন? ভোটের উদ্দেশ্যে যাচ্ছেন। কি মনে হয় ভোটটা কি সুষ্ঠুভাবে হবে, দিতে পারবেন? ইনশাল্লাহ সুস্থ হবে। এইবারকার পরিবেশটা কেমন দেখছেন? ভালো দেখতে। আচ্ছা, আমরা একজন ভোটারকে যুক্ত করে নিয়েছিলাম, উনি ভোলা যাচ্ছেন। অর্থাৎ চট্টগ্রামের যে পরিবেশ রয়েছে শুধু নোয়াখালী নয়, ভোলা সহ চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় এখানকার যাত্রীগুলো যাচ্ছে। তো সব মিলে আসলে চট্টগ্রাম প্রচুর ভিড় দেখতে পেয়েছে। বাস স্টেশন, রেল স্টেশন সহ প্রচুর ভিড় রয়েছে। আর একদিন পর যেহেতু ভোট হবে, সবাই আসলে আশা করছেন যে একটি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন, সেদিন একটি আমেজ কিন্তু রয়েছে। তো চট্টগ্রাম থেকে আসলে আমার কাছে যে বাস স্টেশন থেকে ভোট নিয়ে এতটুকুই রয়েছে।